পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে সিরাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী এমন শিরোনামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে ঈশ্বরদীর মুসুরিয়াপাড়ার পাতিলাখালী ভুক্তভোগীর নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলহাজ কামরুজ্জামান সিরাজ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি ভোগ দখল করা সত্ত্বেও ভুয়া মালিক সেজে রাজনৈতিক দখলবাজ ভূমিদস্যু নামে পরিচিত ইসহাক মালিতা, আবুল কাশেম গোলবার, সজীব প্রামাণিক, সেলিম প্রামাণিক, দলিল উদ্দিন দুখু প্রামাণিক, বেনুয়ারা বেগম, সোলেমান সাইদুল, আমিনুল রুয়েল, রবিউল, রাকিবুল, সনি, রনি, আহসান সহ আরও অনেকে ঈশ্বরদী থানার পাতিলাখালী মৌজার RS খতিয়ান নম্বর 84 সহ 26টি খতিয়ান জাল করেছে। জালকৃত খতিয়ানের ডকুমেন্টের ফটোকপি পরিবেশন করলাম। প্রকৃত সত্য ধামাচাপার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করছে। বিভিন্ন ফেসবুক, ইউটিউব সহ নানা যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাদের চরমভাবে সম্মানহানি করছে বলে অভিযোগ করেন তিনি। লেখনীর মাধ্যমে এলাকার শান্তিপ্রিয় নিরীহ কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এই সময় এলাকার ওয়াসিম খান, শাহজাহান আলী, আকমল হোসেন, আসাদুজ্জামান, আকরামুজ্জামান খান সহ এলাকার আরও অনেক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। যে আমি একজন সাধারণ কৃষিজীবী মানুষ, সরকারি বেসরকারি কোনো জায়গা জমির দখলদারিত্বের সাথে জড়িত নেই এবং কোনোদিনই ছিলাম না। আমার বিরুদ্ধে যত মিথ্যা সংবাদ করিতেছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।